পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রশ্নের নতুন মান বন্টন অনুযায়ী 8 নং ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে। 5টা ডাব্লিউএস কোয়েশ্চেন, প্রত্যেকটি 2 মার্কস। তাহলে 5টা ডাব্লিউএস কোয়েশ্চেনে 5 2 10, মানে টোটাল 10 নাম্বার থাকবে। তাহলে 5টা ডাব্লিউএস কোয়েশ্চেন যদি তুমি সঠিক আনসার করতে পারো, তুমি টোটাল 10 মার্কস পাবে। তাহলে এখানে আমি বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষায় যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এসেছে, তোমরা জানো যে আগে প্রাইমারিতে সমাপনী পরীক্ষা ছিল 2019, 18, 17 এই সালগুলোতে। তো এখানে যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলোই আমি এখানে ব্যাখ্যা সহ তুলে ধরেছি, যেগুলো তোমরা যদি সমাধান করো তোমাদের এখন পরীক্ষায় যে ডাব্লিউএস কোয়েশ্চেন আসবে সেগুলো তুমি আনসার করতে পারবা। তা আমি আমার আগের ভিডিওতে 25 পর্যন্ত আলোচনা করেছি, এখন আমি আজকে 26 থেকে পড়াবো। 26, নাহিদ নিডস 500 টাকা। নাহিদের 500 টাকা দরকার। আমি আগের ভিডিওতে একটা রুলস পড়িয়েছিলাম যে কত সংখ্যা বোঝালে হাউ মেনি, আর যদি পরিমাণ বোঝায় তাহলে হবে হাউ মাছ। যেমন যে দেয়ার আর 13 উপজেলা আছে কিশোরগঞ্জ, এটা সংখ্যা বোঝাচ্ছে। 13টি উপজেলা আছে কিশোরগঞ্জ জেলা, ওইটা হাউ মেনি পড়াইছিলাম। কিন্তু এখানে দেখো 500 টাকা দরকার, নাহিদের 500 টাকা দরকার, মানে কি পরিমাণ টাকা দরকার ওইটা বোঝাইতেছে। তাহলে আমি কি দিতে পারবো? হাউ মাছ। হাউ মাছ। আরেকটা জিনিস বলে রাখি যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মেনি, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মাছ। টাকা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল মানে কি? যেটা গণনা করা যায় না। এখন তোমরা হয়তো বলতে পারো যে টাকা গণনা করা যায় না কেন? টাকা তো গণনা করা যায়। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে 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 ওয়ার্ডটা তোমার প্লুরাল করা যাবে না সেটাই আনকাউন্টেবল নাউন। টাকার কিন্তু প্লুরাল হয় না, টাকাকে টাকাস লেখা যাবে না, হ্যাঁ, মানিকে মানিস লেখা যাবে না, এটার সাথে এস যুক্ত করে প্লুরাল করা যাবে না। সুতরাং যেহেতু প্লুরাল করা যাবে না, তো এটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তাহলে কি পরিমাণ টাকা দরকার এটা বোঝাচ্ছে। তাহলে আমরা লিখলাম হাউ মাছ, এরপরে অবজেক্ট কি আছে? টাকা, দিলাম টাকা। হাউ মাছ টাকা, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু না এখানে ওই অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব নিডস, আমাকে অক্সিলারি ভার্ব ডু ডিডটা জানতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটার সাথে এস বাই এস আছে, তাহলে কি দিতে হবে? ডাজ। তাহলে হাউ মাছ লিখলাম, তারপর অবজেক্ট টাকা আনলাম, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিলাম ডাজ, তারপর সাবজেক্ট নাহিদ, এরপর প্রিন্সিপাল ভার্ব নিডস। আমরা আগের রুলসগুলোতে পড়ে আসছি যে ডু ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটার সাথে এস বাই এস হবে না। তাহলে নিডসের বেস ফর্ম হবে নিড। দে আর স্লিপিং ইন দ্য টেন্টস। দে আর স্লিপিং ইন দ্য টেন্টস। টেন্টস মানে তাঁবু, তারা তাঁবুতেই ঘুমাচ্ছে। তাহলে কোথায় ঘুমাচ্ছে? যেহেতু ঘুমাচ্ছে তাহলে জায়গা বোঝাইতেছে। জায়গা মানে কি? স্থান। কোথায়? তাহলে কোথায় স্থান বোঝাতে আমরা ইউজ করি হোয়ার। তাহলে হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব আর, তারপর সাবজেক্ট দে, তারপর প্রিন্সিপাল ভার্ব স্লিপিং, প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। তিনি বইমেলায় যাচ্ছে। বইমেলায় যাচ্ছে। তাহলে তিনি কোথায় যাচ্ছে? বইমেলায়। তাহলে প্রশ্ন হবে তিনি কোথায় যাচ্ছে। তাহলে কোথায় স্থান বোঝাইতেছে, তাহলে কি হবে? হোয়ার। হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, তারপর সাবজেক্ট দিতে হবে হি, তারপর মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব গোয়িং, এটা দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। আর যেটা নিচে আন্ডারলাইন ওটা তো আমরা বসাবো না। তাহলে হোয়ার ইজ হি গোয়িং? সে কোথায় যাচ্ছে? শি ক্যান রিড ব্রেল। শি ক্যান রিড ব্রেল। সে ব্রেল পড়তে পারে। ব্রেল মানে যে অন্ধদের পড়ার বই, এটা আর কি। তাহলে শি ক্যান রিড ব্রেল, সে কি পড়তে পারে? ব্রেল পড়তে পারে। তাহলে কি হবে? কি বোঝাতে কি হবে? হোয়াট, তারপর অক্সিলারি ক্যান, তারপর সাবজেক্ট শি, তারপর মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব রিড, রিডিং, প্রশ্নবোধক চিহ্ন। দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তারা ইংলিশ চর্চা করতে লাইব্রেরিতে যায়। তাহলে প্রশ্ন হবে যে তারা কেন ইংলিশে যায়। তাহলে কেন বোঝাতে ডাব্লিউএস কোয়েশ্চেন কি হয়? হোয়াই। তাহলে আমরা দিলাম হোয়াই। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব হচ্ছে গো, তাহলে আমাকে অক্সিলারি আনতে হবে ডু ডিড ডাজ। আমরা আগেই পড়ছি যে
যদি অক্সিলারি ভার্ব না থাকে, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে, এবং যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় তখন আমরা অক্সিলারি হিসাবে ডো ডাজ ইউজ করি। আর যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইউজ করি ডিড। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে অক্সিলারি ডো ডাজ ইউজ করি। এর মধ্যে ডো যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ, আর না হয় ডো। তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট, আমাকে ডো বা ডাজ ইউজ করতে হবে। যেহেতু ভার্বের সাথে এস নাই তাহলে আমি ইউজ করবো ডো। তাহলে হোয়াই ডু, তারপর সাবজেক্ট দে, আর ডু ডিটার ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটার সাথে এস বা এস যুক্ত হবে না। তাহলে তো গো বেস ফর্মে আছে, তাহলে গোই। তারপর বাকি অংশ টু লাইব্রেরি প্রথমত চিহ্ন। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি গত রাত। লাস্ট নাইট মানে কি কিন্তু শেষ রাত না, যে লাস্ট শেষ এরকম না। লাস্ট নাইট অর্থ হচ্ছে গত রাত। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। গত রাতে ডাক্তার সীমাকে দেখেছে। তাহলে প্রশ্ন হবে লাস্ট নাইটের নিচে যেহেতু আন্ডারলাইন, আমরা ওইটাকে ভিত্তি করে প্রশ্ন করব যে কখন ডাক্তার সীমাকে দেখেছে। তাহলে কখন মানে কি সময় বোঝালে ইউজ করি হোয়েন। ওইখানেও সাবজেক্ট দ্য ডক্টর, ভিজিটেড মূল ভার্ব, অক্সিলারি ভার্ব নাই। আর যেহেতু এটা ভিজিটেড ভার্বের বি2 মানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স, ভার্বটা ভার্বের 2 নাম্বার রূপে আছে, মানে ফার্স্ট ফর্মে আছে, ওটাকে আমরা সংক্ষেপে বি2 বলি। তাহলে ফার্স্ট ফর্মে থাকলে অক্সিলারি হিসেবে কি নিতে হবে? ডিড। তাহলে হোয়েন ডিড, তারপর সাবজেক্ট দ্য ডক্টর, তারপর ডো ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে মূল ভার্ব হচ্ছে ভিজিটেড, এটার বেস ফর্ম হচ্ছে ভিজিট, মানে বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটার সাথে এস বা এস যুক্ত করা যায় না। তাহলে ভিজিটেডের বেস ফর্ম হচ্ছে ভিজিট। তারপর বাকি অংশ সীমা প্রশ্নবোধক চিহ্ন। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, এটাই দেখো আর একটু ভিন্নভাবে আসছে এখন। আগে ছিল লাস্ট নাইটের নিচে আন্ডারলাইন, এখন দ্য ডক্টরের নিচে আন্ডারলাইন। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, বলতেছে গত রাত্রে ডাক্তার সীমাকে দেখেছিল। তাহলে এখন যেহেতু ডক্টরের নিচে আন্ডার, তাহলে এখন প্রশ্ন হবে যে কে দেখেছিল গত রাতে সীমাকে, কে দেখেছিল? তাহলে কি হবে? হু দে প্রশ্ন হবে। এখন দেখো ওইখানেও কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না, শুধু প্রিন্সিপাল ভার্ব ভিজিটেড ছিল। আমরা পাস্ট টেন্স, এটাকে পাস্ট টেন্স দেখিয়া অক্সিলারি ডিড ইউজ করছিলাম, কিন্তু এখানেও কিন্তু সেম ভার্ব ভিজিটেড পাস্ট টেন্সই আছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো অক্সিলারি দেই নাই, ডিড অক্সিলারি দেই নাই। কেন দেই নাই? কারণ দেখো ওইখানে কার নিচে আন্ডারলাইন করা? সাবজেক্টের নিচে। তাহলে হু ডাব্লিউএস কোশ্চেনটা যে লিখতেছি কাকে ভিত্তি করে? তা ডক্টরের ভিত্তি করে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন নিজেই যখন সাবজেক্ট অবস্থানে বসে তখন ওই ডু ডিড ডাজ এইসব বসাতে হয় না, বিশেষ করে হুর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নিজেই সাবজেক্ট অপশনে বসতেছে, তাহলে এখানে আমাকে ডু ডিড ডাজ ইউজ করার প্রয়োজন নেই। তাহলে সরাসরি যে কে সীমাকে দেখেছিল গত রাতে, তো সরাসরি হু লিখে এরপর সরাসরি মূল ভার্ব নিয়ে আসতে হবে। হু ভিজিটেড, মূল ভার্ব হচ্ছে কি? ভিজিটেড। হু ভিজিটেড। তারপর বাকি অংশ হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, এই যে সীমা হচ্ছে অবজেক্ট, তারপর বাকি অংশ লাস্ট নাইট। তাহলে হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, গত রাতে কে সীমাকে দেখেছিল। তাহলে এখানে কেন অক্সিলারি আমরা দেই নাই? কারণ ওই সাবজেক্ট অপশন আন্ডারলাইন করে এবং সাবজেক্ট নিজেই ডাব্লিউএস কোয়েশন হিসেবে বসতেছে। ওই ডাব্লিউএস কোয়েশন যখন নিজেই সাবজেক্ট অবস্থানে বসে সাবজেক্টের স্থলাভিষিক্ত হয়, তখন অক্সিলারি হিসেবে ডু ডিড ডাজ প্রয়োজন নেই। এনডি ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ। এনডি ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, গত মাসে এনডি কক্সবাজার ভ্রমণ করেছিল, পরিদর্শন করেছিল। এইখানে দেখো, এখানে কিন্তু ওই যে অবজেক্ট অপশানে আন্ডারলাইন করা, এখানে কিন্তু আমাকে অক্সিলারি ডিড আনতে হবে। ওই যে ভিজিটেড মূল ভার্ব বি2 পাস্ট টেন্সে আছে, যদি এনডি সাবজেক্টের নিচে থাকতো তখন কিন্তু আর অক্সিলারি লাগলো না, ডিড। তাহলে কখন ভ্রমণ করেছিল? সময় বোঝাবে। তাহলে কখন অর্থ আমরা কি আনবো? হোয়েন। তারপর যেহেতু ভিজিটেড ভার্বের, এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স, ভিজিটেড ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের 2 নাম্বার রূপ বি2, তাহলে কি দিতে হবে অক্সিলারি হিসাবে? ডিড দিলাম, ডিড। এরপর সাবজেক্ট এনডি, এরপরে মূল ভার্বের বেস ফর্ম, টু ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম ভিজিটেড, এর বেস ফর্ম হবে ভিজিট, বাকি অংশ কক্সবাজার প্রশ্নবোধক চিহ্ন। সীমা ইটস ফ্রুটস এভরিডে। সীমা ইট ফ্রুটস এভরিডে, সীমা প্রতিদিন ফলমূল খায়। কে প্রতিদিন ফলমূল খায়? তাহলে সাবজেক্ট কি হবে? সীমা। সীমার নিচে আন্ডারলাইন করা, তাহলে সীমা উপরে ভিত্তি করে আমরা ডাব্লিউএস কোয়েশনটা হবে।
তাহলে কে প্রতিদিন ফলমূল খায়? হু। তো হু মানে কি? সীমা। তো সাবজেক্টের জায়গায় হু বসতেছে, সাবজেক্টের পরিবর্তে। তাহলে ওইটার জন্য অক্সিলারি ভার্বের দরকার নাই। আবার সরাসরি মূল ভার্ব নিয়ে আসবো, ইটস। হু ইটস, তারপর বাকি অংশ ফ্রুটস এভরিডে। পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। যে লোকজন শোলাকিয়া আসে ঈদ উদযাপন করতে। আচ্ছা, লোকজন কেন শোলাকিয়া আসে? না সরি, কোথায় আসে? শোলাকিয়া আসে। তাহলে লোকজন কোথায় আসে ঈদ উদযাপন করতে? লোকজন কোথায় আসে, এভাবে প্রশ্ন করতে হবে। কোথায় মানে কি? স্থান। তাহলে স্থান বোঝালো ডাবল কোয়েশ্চন কি দিতে হবে? হুয়ার। তারপর ওই যে মূল ভার্ব কি আমার? কাম। এখানে কোনো অক্সিলারি নাই। কাম ওটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা অক্সিলারি হিসাবে ডু নিব, যেহেতু ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ নাই। আমার ডাজের দরকার নাই, আমি ডু নিব। তারপর সাবজেক্ট পিপল, তারপর মূল ভার্ব কাম, কাম তো প্রেজেন্ট ফর্মেই। তারপর বাকি অংশ টু, এই যে টু সেলিব্রেট ঈদ, টু সেলিব্রেট ঈদ। আন্ডারলাইন কিন্তু টু সোলাকিয়া, যেটা নিচে আন্ডারলাইন ওটা তো আর লিখব না। বাকি অংশ টু সেলিব্রেট ঈদ, টু সেলিব্রেট ঈদ। এই পর্যন্ত আমি এখানে শুধু ব্যাখ্যা সহ আলোচনা করেছি, প্রশ্নগুলো সমাধান করেছি। তোমাদের যদি মনে করো যে তোমাদের রুলস প্রয়োজন, আলাদাভাবে ডাব্লিউএস কোয়েশ্চনের রুলস প্রয়োজন, তো আমার কমেন্ট করে জানাবা, আমি রুলসের ভিডিও দিব। থ্যাংক ইউ।